ওয়েলকাম টু 3 ডেজ লাইভ সেশন। আজকের এই লাইভ সেশনটা হচ্ছে দ্বিতীয় দিনের লাইভ সেশন। যারা আজকে লাইভ সেশনে জয়েন করেছেন সবাইকে স্বাগতম, এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা অনেক মানে অ্যাটেনশন দিয়ে এই ক্লাসটা উপভোগ করার জন্য। আমাদের যে প্রথম ক্লাসটা ছিল, প্রথম ক্লাসে অনেকে ফিডব্যাক দিয়েছেন। সো সবাইকে ধন্যবাদ যারা জয়েন করছেন। আর যারা স্পেশালি আপনাদেরকে থ্যাংক ইউ যারা প্রথম ক্লাসে জয়েন করেছিলেন। আর চেষ্টা করবেন হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসে জয়েন থাকার এবং শুরু থেকে শেষ পর্যন্ত। সো আমাদের ক্লাস শুরু করতে পারি। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে ক্লাস। আর ফার্স্ট ডে ক্লাসের আমি যদি একটু রিক্যাপ করি, ফার্স্ট ডেতে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? আমাদের আলোচনা কিন্তু মূল ছিল হচ্ছে ইউআই টোকেন নিয়ে। তারপর হচ্ছে আমরা একটু পার্সোনালাইজ সেটিং নিয়ে দেখিয়েছি যে আসলে পার্সোনাল সেটিংটা আমাদের কেন দরকার। আমরা যদি কোনো একটা কাজ করি, স্পেসিফিক ডোমেইন বেসড কাজ করি, তখন আমাদের পার্সোনাল সেটিংটা দরকার। ঠিক আছে, সো আমরা আজকে একটু ডিপ ডাইভে যাওয়ার চেষ্টা করব। আর এই ডিপ ডাইভে যাওয়ার জন্য আমাদের অনেক বিষয় আছে যেটা আপনাদের একটু যদি বুঝতে অসুবিধা হয় এটা নোট করে রাখবেন যে আমি এটা বুঝতে পারছি না। আমি আমার ক্লাসের নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, আচ্ছা, অলরেডি আপনারা কিন্তু অনেকেই এআই টুলস ব্যবহার করার একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে। আমি গত ক্লাসে যেটা দেখলাম অনেকেই বলছেন যে এই প্রবলেম ফেস করতেছেন, এটা করতেছেন। আর যারা ব্যবহার করেন নাই তাদেরকে ওয়েলকাম। কারণ হচ্ছে আপনি আজকের ক্লাসের পর থেকে এআইটাকে কিভাবে পারফেক্টলি ব্যবহার করতে হয় এই জিনিসটা আপনি পুরোপুরি অন্ততপক্ষে ধারণাটা পেয়ে যাবেন। মানে রং পদ্ধতিতে আপনি ব্যবহার করবেন না। সো আমাদের জানতে হবে যে আমরা যদি এআই টুলস গুলো ব্যবহার করি সেটার পূর্বে আমাদের কি করতে হবে। তো আপনারা হয়তো অনেকে জানেন বা অনেক জায়গায় দেখছেন যে আসলে প্রম্পট না জানলে এআই ব্যবহার করা যায় না। এটা কি আপনারা শুনেছেন কখনো যে প্রম্পট ব্যবহার করতে হয়, প্রম্পট সম্পর্কে এক্সপিরিয়েন্স দরকার হয়, প্রম্পট লাগবে? এরকম কি কেউ শুনেছেন যে প্রম্পট ছাড়া আসলে এআই ব্যবহার করাটা মানে কাজে না? ইয়েস অর নো? আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, অনেকে শুনেছে। ওকে, ঠিক আছে, স্টপ স্টপ। আচ্ছা, আমরা মূলত কি করবো জানেন? আমরা প্রম্পট শিখবো না, আমরা মূলত হচ্ছে একটা সিস্টেম শিখবো। আমরা একটা সিস্টেম শিখবো, এআই টুলসটাকে আমরা সিস্টেমেটিক ওয়েতে ব্যবহার করতে পারবো। আমাদের যে এআই টুলস গুলো যে আমরা ব্যবহার করতেছি সেটা কখন, কিভাবে, কোন সিস্টেমে ব্যবহার করবো এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো ওইটার সাথে কিন্তু আমাদের প্রম্পটিং যে একটা স্কিল আছে সেটা চলে আসবে। ওকে, সো আমরা এটাকে একটু লেয়ার করেছিলাম, আমাদের অনেকগুলো লেয়ার আছে, তার মধ্যে আজকের ক্লাসে আমি লেয়ার 1 নিয়ে আলোচনা করব। হাউ এআই ইজ অ্যাকচুয়ালি ইউজড ইন প্রফেশনাল ওয়ার্কফ্লো। আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম আপনি এআই টুলসটাকে অনেকভাবে ব্যবহার করতে পারবেন। আপনি রিসার্চের কাজে ব্যবহার করতে পারবেন, আপনি কবিতা লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, আপনি গান লিখতে পারবেন, আপনি কোনো কিছু মানে জানার জন্য ব্যবহার করতে পারবেন, আপনি যদি চান যে আমি অটোমেশন করবো সেটার জন্য ব্যবহার করতে পারবেন। মানে লট অফ ওয়ার্ক, যে কোনো কাজে আপনি কিন্তু এই টুলসটাকে ব্যবহার করতে পারবেন। বাট এখানে প্রফেশনাল আর জেনারেল ইউজ এই দুইটাকে কিভাবে সেপারেট করবেন, আজকের এই ক্লাসে কিন্তু আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রফেশনাল ওয়ার্ক আর হচ্ছে জেনারেল ওয়ার্ক, এই যে দুইটা কাজ, এই দুইটা কাজ কি আমাদের একসাথে করা উচিত? আর করলেও আমরা কিভাবে করব? আর যদি না করি তাহলে কিভাবে আমরা আলাদা করব? এটা আমাদের মাস্ট বি জানতে হবে। কারণ এখানে আমি কোনো জেনারেল কাজের জন্য আপনাদেরকে এই সেশনটা নিচ্ছি না, আমি প্রফেশনাল একটা ওয়ার্ক ফ্লো দেওয়ার চেষ্টা করব। যে আজকের আহ, আমরা জানার চেষ্টা করবো যে আপনি কিভাবে দুইটা কাজকে আলাদা করবেন। জেনারেল কাজে আপনি কিভাবে এআই ব্যবহার করবেন এবং প্রফেশনাল ওয়ার্কে কিভাবে এআই ব্যবহার করবেন, কোন সিস্টেমটা আপনি ইউজ করবেন, কোন মেথডটা ইউজ করবেন। ঠিক আছে, সো আমরা আসলে কোনো থিওরি নিয়ে আলোচনা করব না, আমরা লজিক যে রিয়েল লজিক আছে সেটা নিয়ে আলোচনা করব। এবং এখানে মূলত আমরা টুলস নিয়ে বেশি দেখাবো না, আসলে টুলস সবগুলোই প্রায় একই। আপনি যদি চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটির যে সেটিং গুলো, চ্যাট জিপিটির যে ফাংশন গুলো জেমিনির মধ্যেও সেম প্রায়। ঠিক আছে, হয়তো 80% 90% কাছাকাছি, মানে ফাংশন গুলো এক। এবং কি ওইগুলো থেকে ইন্টারেক্টিভ করা বা তাদের যে রেসপন্স সিস্টেম গুলো সেগুলো প্রায় সেমই হয়। তো আমরা এখন আজকের ক্লাসে আমরা মূলত টুলস বেস কোনো কিছু আলোচনা করবো না, বাট আমরা একটু রিয়েল লজিক দেখার চেষ্টা করবো যে আসলে আমি কিভাবে আমার যে প্রফেশনাল ওয়ার্ক আছে সেটাকে কিভাবে আমি জেনারেল ওয়ার্ক থেকে আলাদা করতে পারি এবং কোন সিস্টেমে আমি এটাকে ব্যবহার করব। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এআই ব্যবহার করার পূর্বে আমরা 3টা ধাপ ফলো করব। 3টা ধাপ। প্রথম ধাপ হচ্ছে ডিসিশন লেন্স,
সেকেন্ড ধাপ হচ্ছে এক্সিকিউশন, থার্ড হচ্ছে প্র্যাকটিস। প্রথমে আমরা ডিসিশন নিব, আমি এআই টুলসটাকে কোন কাজে ব্যবহার করব। এই যে একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আগে আমরা নিয়ে নিব যে আমার যে কাজটা আছে এই কাজটা জন্য কি আসলে এআই টুলস দরকার নাকি দরকার না। তো এরকম একটা ডিসিশন নেওয়ার পরে তারপর আমরা এই কাজটাকে কি করবো, এক্সিকিউশনে যাব। যদি দরকার হয় তাহলে আমরা এক্সিকিউশন স্টেপে যাব, দেন আমরা কি করব, প্র্যাকটিস করব। সো ডিসিশন কিভাবে নিবেন, এক্সিকিউশন কিভাবে করবেন এবং প্র্যাকটিস কিভাবে করবেন, এই তিনটা স্টেপ নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমে আমরা ডিসিশন নিয়ে আলোচনা করি। ডিসিশন মানে কি, সিদ্ধান্ত, রাইট। মানে আমি সিদ্ধান্ত নিব যে এআইটা আসলে আমি কিভাবে ব্যবহার করবো। কিন্তু আমি আজকে বলবো যে ডিসিশন মানে সবসময় সিদ্ধান্ত না, ডিসিশন মানে ফিল্টারিং। ডিসিশন মানে ফিল্টারিং, আপনার কাছে অনেকগুলো অপশন আছে, সেই অপশন থেকে আপনি কি করবেন, ফিল্টার করবেন, যাচাই করবেন, রাইট। আমরা অনেকেই ডিসিশন মানে সিদ্ধান্ত ধরে নিই, আসলে ডিসিশনের অনেকগুলো মিনিং আছে। এখানে তার মধ্যে একটা হচ্ছে আপনি ফিল্টারিং করবেন। আপনার কাছে 10টা কাজ থাকতে পারে, 100টা কাজ থাকতে পারে, 500 কাজ থাকতে পারে, তার মধ্যে ফিল্টারিং করবেন যে কোন কাজটা আপনার দরকার, কোন কাজটা আপনার দরকার। এই জিনিসটা আপনি ডিসিশন যখন নেবেন এআই টুলস ব্যবহার করার ক্ষেত্রে, তখন আপনি কি করবেন, ফিল্টারিং করে নেবেন যে এই কাজটা আমি এআই দিয়ে করব, রাইট। সো প্রথমে আপনাকে কি করতে হবে, ডিসিশন নিতে হবে, ফিল্টারিং করতে হবে, আপনি কাজের ক্ষেত্রে ফিল্টারিং করতে হবে, কাজগুলো বাছাই করতে হবে। দেন যদি এই জায়গায় আপনি ভুল করেন, ডিসিশনে যদি আপনি ভুল করেন, ফিল্টারিং করতে যদি ভুল করেন, তাহলে কিন্তু আপনার পুরো যে লেয়ারটা আছে, আপনি যে এক্সিকিউশন করবেন, আপনি যে প্র্যাকটিস করবেন, পুরো সিস্টেমটা ভেঙে যাবে। তো প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কিভাবে কোন কাজটা করবেন, আর এটা কি এই দিয়ে করার দরকার নাকি দরকার নাই, যদি দরকার হয় কিভাবে করবেন, ঠিক আছে। সো এই ডিসিশন মেকিংটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে টাস্ক টাইপ, আমরা তো কাজ নিয়েই এআই কে দিব, তাই না। আমি এআই থেকে তো একটা কাজ, মানে এআই থেকে তো আমি একটা কাজের আউটপুট চাইবো, তার কাছ থেকে তো আমি কাজের জন্যই যাব। সো এই কাজগুলোকে আমি দুইটা টাইপে ভাগ করেছি। একটা হচ্ছে টাস্ক টাইপ, আপনি কোন টাইপের কাজ করবেন, আর হচ্ছে টাস্ক ফ্রিকোয়েন্সি। দেখুন, টাস্ক টাইপ কি, আপনি কি থিঙ্কিং করবেন, আপনার মাথার মধ্যে অনেক চিন্তা, সো এই চিন্তাগুলোকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবেন। আপনার মাথার মধ্যে অনেকগুলো আইডিয়া, এই আইডিয়াগুলো থেকে কোনটা পারফেক্ট আইডিয়া, কিভাবে এটাকে আপনি কাজে লাগাবেন, এরকম কোনো কিছু যদি হয় তাহলে এটা একটা টাস্ক কাজ। আপনি কি লেখালেখির কাজ করেন, যে আমি এটা লেখালেখি করবো, আমি কন্টেন্ট লিখবো, আমি ব্লগ লিখবো, আমি পোস্টের ডিজাইন, আমার ক্যাপশন লিখবো, আমি মেসেজ লিখবো, আমি ইমেল লিখবো, এটাও তো একটা কাজ, ঠিক আছে। আপনি কি রিসার্চে কাজ করতেছেন, তো আপনি কি কোনো প্রোডাকশনে কাজ করতেছেন। সো এরকম লট অফ যত কাজ আছে সবগুলো হচ্ছে কাজের টাইপের মধ্যে পড়ে, এটা হচ্ছে টাস্ক টাইপ, ওকে। তারপর হচ্ছে টাস্ক ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আপনি একটা কাজ কতবার করেন, একটা কাজ আপনি কতবার করেন সেটা হচ্ছে টাস্কের ফ্রিকোয়েন্সি, কাজের ফ্রিকোয়েন্সি। সো এখন দেখেন, আপনি চিন্তা করেন যে যদি আপনি প্রফেশনাল কোনো কাজ করেন, তাহলে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনাকে বারবার কন্টেন্ট রিসার্চ করতে হয়, আপনাকে হুক লিখতে হয়, কন্টেন্টের ক্যাপশন লিখতে হয়, অনেক কিছু লিখতে হয়। এটাকে কি বলা হইতেছে, বারবার যে করতেছেন, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন এই ফ্রিকোয়েন্সিটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: লো ফ্রিকোয়েন্সি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সি কি, যেটা সবচেয়ে কম করা হয়, একবার দুইবার তিনবার এরকম যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। মিডিয়াম ফ্রিকোয়েন্সি, যে কাজটা আপনি 10 বার 15 বার করেন, সেটা হচ্ছে মিডিয়াম ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সি, যে কাজটা আপনি মানে বারবার রিপিটিভ করেন, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। সো টাস্কগুলো আপনি ভাগ করবেন। আমি আবার রিক্যাপ করতেছি। আমাদের প্রথম কি করতে হবে, ডিসিশন নিতে হবে, এই কাজটা কি আমি এআই দিয়ে করব নাকি করব না। করার পর ডিসিশন নিবেন যে কোন কাজটা আমি এআই দিয়ে করব। আপনার তো অনেকগুলো কাজ থাকে, সেটার মধ্যে কোনটা আমি এআই দিয়ে করব। দেন আপনি ওই কাজটাকে ক্লাসিফিকেশন করবেন, ভাগ করবেন যে আমার যে কাজটা করতে সেটা কোন টাইপের মধ্যে পড়ে। এটা কি কন্টেন্ট মধ্যে পড়ে, রিসার্চের মধ্যে পড়ে, রাইটিং এর মধ্যে পড়ে, প্রোডাকশনের মধ্যে পড়ে, ইমেজ জেনারেটরের মধ্যে পড়ে না ভিডিও জেনারেটরের মধ্যে পড়ে। এই যে কাজগুলো আছে এটাকে ভাগ করবেন। ভাগ করার পরে আপনি চলে যাবেন হচ্ছে ফ্রিকোয়েন্সিতে, যে আমি এই কাজটা কি আসলে বারবার করি নাকি কম করি নাকি একেবারে কম করি। লো ফ্রিকোয়েন্সি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি। যখন আপনি এই পর্যন্ত চলে আসবেন, আপনার পরবর্তী যে ধাপগুলো আছে বা পরবর্তী যে স্টেপগুলো আছে এগুলো ইজিলি আপনি পার করতে পারবেন। তো অলরেডি আমরা বুঝে ফেলেছি যে আমাদের কাজের মধ্যে ফিল্টারিং করতে হবে, আমাদের কাজের টাইপগুলো দেখতে হবে, দেন আমাদের কাজের যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেগুলো চেক করতে হবে।
ওকে, তারপর এক্সিকিউশন। ওকে, আমরা ক্লাসিফিকেশনের পরে কি দেখছিলাম? এক্সিকিউশন আসবো। আচ্ছা দেখেন, এখানে একটা মজার বিষয় আছে। আমি তো অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কোন কাজটা করবো এবং কতবার করি। এই সিদ্ধান্ত নেওয়ার পর এখন তো আমি এক্সিকিউশন করব। আমি এখন চ্যাট জিপিটির কাছে যাব, জেমিনির কাছে যাব, এরকম টুলসের কাছে যাব। যাওয়ার পর আমি কি করব? ঠিক আছে, এটা হচ্ছে এক্সিকিউশন। সো এক্সিকিউশনের তিনটা মোড আছে, একটা হচ্ছে চ্যাট মোড, প্রজেক্ট মোড, আর একটা হচ্ছে জিপিটি মোড। আমরা এই পর্বটা নিয়ে আলোচনা করব, চ্যাট মোড কি, প্রজেক্ট মোড কি, জিপিটি মোড কি, তারপর আমরা প্রত্যেকটা মোডের সেটিং গুলো নিয়ে আলোচনা করব। ওকে, সো এই যে এক্সিকিউশনের মধ্যে যে মোড গুলো আছে, তিনটা মোড, এই মোড সম্পর্কে কি আগে আপনি জানতেন? আগে কি আপনার জানা ছিল? ইয়েস অর নো? একটু বলবেন কাইন্ডলি চ্যাট অপশনে যে আপনি কি জানতেন যে চ্যাট, প্রজেক্ট এবং জিপিটি এরকম তিনটা মোড আছে? ওকে, নো নো নো, তার মানে কেউ জানেন নাই। আচ্ছা, এখন আমি একটু রিয়েল প্র্যাকটিস দেখাই। ওকে, আমি কি বলেছিলাম আমার স্লাইডে যে এক্সিকিউশনের মধ্যে তিনটা মোড আছে, চ্যাট মোড, প্রজেক্ট মোড, জিপিটি মোড। এগুলো আসলে কোথায়? এগুলো হচ্ছে এখানে, এই যে অপশনটা, আমরা সবাই তো এই অপশনটাই ব্যবহার করি, ঠিক আছে? যে হাই, হ্যালো, ক্যান ইউ হেল্প মি, যেখানে আমরা চ্যাট করি, এটা হচ্ছে চ্যাট মোড। এখন আপনি বলেন তো এই চ্যাট মোডের মধ্যে আপনি কত পার্সেন্ট কাজ করেন? এখানে কি আপনি সব কাজগুলো চ্যাট মোডের মধ্যে করেন, নাকি এখান থেকে কিছু কাজ আপনি প্রজেক্ট মোডে যান বা জিপিটি মোডে যান? একটু ইয়েস অর নো বলবেন, মানে পার্সেন্টেজ বলবেন যে 100% কাজ কি আপনি চ্যাট চ্যাট মোড দিয়ে করেন? মানে যারা কাজ করেন, যারা অলরেডি ব্যবহার করতেছেন তাদেরকে বলতেছি আমি। ইয়েস, ওকে, তার মানে হচ্ছে আপনার চ্যাট মোডেই আচ্ছা 70% চ্যাট মোড এবং 30% জিপিটি মোড। ওকে ওকে, 100%, ইয়েস 100%। আচ্ছা, আমরা আজকে শিখবো যে আমাদের চ্যাট মোডটা কখন দরকার, প্রজেক্ট মোডটা কখন দরকার এবং জিপিটি মোডটা কখন দরকার। তো এই যে আপনি চ্যাট জিপিটিতে যাওয়ার পরে যে চ্যাটিং করার যে অপশনটা পান বা চ্যাট করার যে সিস্টেমটা থাকে, এটাকে বলা হয় চ্যাট মোড, রাইট? আর আমরা কিন্তু আমাদের যে একটা ভুল হয়, আমরা সব কাজগুলো এখানে করি, এখান থেকে আমরা সব কাজ করার চেষ্টা করি। সো এটা একটা রং মাইন্ডসেট এবং একটা রং প্র্যাকটিস। সো আপনারা আজকের পর থেকে এটা করবেন না। যখন আপনার চ্যাট মোড দরকার হয় তখন আপনি চ্যাট মোডে ব্যবহার করবেন। আচ্ছা, চ্যাট মোডের পরে আমি বলছিলাম কি প্রজেক্ট মোড। সো প্রজেক্ট মোডটা কোথায়? আপনি এখানে চলে যান সাইড বারে, দেন আপনি দেখবেন এখানে প্রজেক্ট মোড আছে, আপনি নিউ প্রজেক্টে টিপ দেন, এই যে প্রজেক্ট মোড। এখানে আপনি যদি লেখেন, এভাবে লিখে আপনার প্রজেক্ট কি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। জাস্ট একটা নাম দিবেন, প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এটাকে বলা হয় প্রজেক্ট মোড। ওকে, এই যে আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। সেটিং গুলো আমি দেখাবো আবার। তারপর আমি কি বলছি, জিপিটি মোড। জিপিটি মোডটা কি? এই যে এখানে জিপিটি মোড আছে, জিপিটি এস, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে মাই জিপিটি, এখানে যদি আপনি জিপিটি ক্রিয়েট করে থাকেন এখানে লেখা থাকবে, আরেকটা হচ্ছে ক্রিয়েট। এই ক্রিয়েটে গিয়ে আপনি কি করবেন, জিপিটি তৈরি করতে পারবেন। সো এই তিনটা মোড আমরা ব্যবহার করতে পারি আমাদের কাজের জন্য, চ্যাট মোড, প্রজেক্ট মোড, আর হচ্ছে কি জিপিটি মোড। ওকে, আচ্ছা, এখন আসেন যে মুড গুলো আসলে কি। প্রত্যেকটা মুডের মধ্যে কিন্তু এক একটা পাওয়ার থাকে। আপনি চ্যাট মুডে দেখেন, যে এআই টুলস গুলো তারা কেন প্রজেক্ট মুড দিছে? প্রজেক্ট মুড দেওয়ার কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে, রাইট? না হলে তো কোনো, তারা শুধু শুধু তাদের এই ইউআই সিস্টেমে প্রজেক্ট মুড দেওয়ার দরকার নাই। সো এটার একটা পাওয়ার আছে, চ্যাট মোডের একটা পাওয়ার আছে, জিপিটি মোডের একটা পাওয়ার আছে, অ্যান্ড চ্যাট প্রজেক্ট মোডের একটা পাওয়ার আছে। সো প্রত্যেকটা মোডে আলাদা আলাদা পাওয়ার আছে, ঠিক আছে? সো এটা যখন আমরা কাজ করব আমরা বুঝতে পারবো যে আসলে কোন মোডের কি পাওয়ার। আচ্ছা, সো এটা নিয়ে আমরা আলোচনা করেছি যে তিনটা মোড, তিনটা মোডের মধ্যে চ্যাট মোড, প্রজেক্ট মোড আর জিপিটি মোড। এখন আসেন, আমরা ফ্রিকোয়েন্সি নিয়ে বলেছিলাম, মনে আছে?
যে আমাদের কাজের ধরন ফিল্টারিং করার পর আমাদের ফ্রিকোয়েন্সি বের করতে হবে, যে এই কাজটা লো ফ্রিকোয়েন্সি, এই কাজটা হাই ফ্রিকোয়েন্সি, না এই কাজটা মিডিয়াম ফ্রিকোয়েন্সি। এখন চ্যাট মোড কখন ব্যবহার করবেন? চ্যাট মোড ব্যবহার করবেন হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, মানে খুব কম, বারবার রিপিট করতে হয় না, একেবারে কম, এরকম কাজ যদি হয় তাহলে চ্যাট মোড ব্যবহার করবেন। ওকে, মিডিয়াম ফ্রিকোয়েন্সিতে আপনি কি করবেন? প্রজেক্ট মোড ব্যবহার করবেন। হাই ফ্রিকোয়েন্সিতে আপনি জিপিটি মোড ব্যবহার করবেন। হাই ফ্রিকোয়েন্সি মানে কি? আপনি বারবার ধরেন ইমেল লেখেন, সবগুলো ইমেলের স্টাইল টোন একই রকম হয়, তো আপনি কেন বারবার চ্যাটের মধ্যে যাচ্ছেন? চ্যাটে গিয়ে বলতেছেন যে তুমি আমাকে ইমেল লিখে দাও, আবার দেখবেন চ্যাট জিপিটি আবার 2 দিন পর ওপেন করবেন, করার পরে বলবেন যে আমাকে আরেকটা ইমেল লিখে দাও, দেখবেন সে আগের যে টোন দিছে সেই টোন পরিবর্তন করে ফেলতেছে। তো এটার জন্য আপনাকে কি করতে হবে? হাই ফ্রিকোয়েন্সি কাজের জন্য আপনাকে অবশ্যই জিপিটি মোডটা এনেবল করতে হবে। ঠিক আছে, এখানে আপনার ব্যবহার করতে হবে। তো লো ফ্রিকোয়েন্সির জন্য চ্যাট মোড, মিডিয়াম ফ্রিকোয়েন্সির জন্য প্রজেক্ট মোড, এবং হাই ফ্রিকোয়েন্সির জন্য জিপিটি মোড। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝতে পারছেন কেউ? ইয়েস অর নো বলবেন। ওকে, ইয়েস ইয়েস। ওকে, আচ্ছা, ধন্যবাদ। সবাই ইন্টারেক্টিভ করছেন। আচ্ছা, এখন আসেন চ্যাট মোডে। চ্যাট মোড কোনটা? এটা হচ্ছে আমাদের চ্যাট মোড, রাইট? এখান থেকেই তো আমরা সমস্ত কনভারসেশন করি। তো চ্যাট মোডের মধ্যে কি আছে? চ্যাট মোডটা আমরা আসলে কখন ব্যবহার করব? আমরা এখন জানবো যে চ্যাট জিপিটির মধ্যে বা জেমিনির মধ্যে বা গ্রকের মধ্যে যে মুড গুলো আছে, এই মুড গুলোর মধ্যে চ্যাট মোডটা আমরা কখন ব্যবহার করব? এটা আসলে কখন কাজ করে? এটার লিমিটেশন কি? আর এটার জন্য আমাদের প্রম্পটিং টেকনিক কতটুকু জানা দরকার? ৪ টা জিনিস। আমরা কখন চ্যাট মোড ব্যবহার করব? কখন এটা কাজ করে? এটার লিমিটেশন কি? এটার প্রম্পটিং টেকনিকটা কি? তো চ্যাট মোড আমরা কখন ব্যবহার করব? লো ফ্রিকোয়েন্সি। ধরেন আপনি রিসার্চ করতেছেন। রিসার্চের টাইপ তো একরকম হয় না। ভিন্ন, ভিন্ন টাইপের রিসার্চ হয়। তাহলে আপনি প্রজেক্ট মোড ক্রিয়েট করার দরকার নাই। জিপিটি মোডে যাওয়ার দরকার নাই। আপনি কি করবেন? চ্যাট মোডে করে দিবেন। কারণ চ্যাট মোডের মধ্যে যে টেম্পারেচার আছে, মানে সে আপনাকে রিসার্চ করার জন্য অনেকগুলো অপশন দিয়ে রাখছে। দেখেন, আপনি যদি চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটি যাওয়ার পর দেখবেন এখানে দেখেন অনেকগুলো অপশন পাবেন। সেটা হচ্ছে এই যে ডিপ রিসার্চ, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়েব সার্চ, স্টাডি, এই যে এই ফিচারগুলো আপনি ক্লিক করে এনেবল করে দিয়ে কিন্তু আপনি রিসার্চ করতে পারবেন। সো আপনি যখন এরকম লো ফ্রিকোয়েন্সির কাজ করেন, মানে যেটা বারবার করতে হয় না, একবার করতে হয়, দুইবার করতে হয়, তিনবার করতে হয়, বা আইডিয়া ব্রেনস্টর্মিং, এরকম যে কাজগুলো আছে সেটার জন্য আপনি চ্যাট মুডটা সবচেয়ে ভালো কাজ করে, এবং চ্যাট মুডটাই ব্যবহার করবেন। আচ্ছা, তাহলে আপনি যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন তাকে, সেখানে চ্যাট মুডটা ব্যবহার করবেন। লার্নিং এর ক্ষেত্রে চ্যাট মুড ব্যবহার করবেন, ব্রেনস্টর্মিং এর ক্ষেত্রে চ্যাট মুড ব্যবহার করবেন, আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে, কোনো কিছু থিঙ্কিং করতেছেন সেটাকে রিঅ্যারেঞ্জ করার জন্য, বা আপনি এই থিঙ্কিংটাকে একবার পরিষ্কার একটা ফরম্যাটে নিয়ে আসার জন্য চ্যাট মুডটা ব্যবহার করবেন। আচ্ছা, চ্যাট মুডটা আসলে মানে এটা কেন কাজ করে, বা এটাকে আমরা আমাদের ব্যবহার করা দরকার কেন? চ্যাট মুডটা আসলে খুব দ্রুত কাজ করে, ফাস্ট, লো ফ্রিকশন কাজে ফাস্ট। মানে আমরা যখন যে কাজগুলো বারবার রিপিট করতে হয় না, সেই কাজগুলো যদি আমরা চ্যাট মোড ব্যবহার করি তখন এটা খুব ফাস্ট ভাবে আমাদের উত্তর দিবে। ঠিক আছে? আর এটার জন্য আমাদের তেমন কোনো কনটেক্সট দরকার হয় না। আচ্ছা, এটা কিছু লিমিটেশন আছে। চ্যাট মোডটা যে আমরা ব্যবহার করি, এই যে আমরা সবসময় বেশিরভাগ দেখা যায় আমাদের চ্যাট মোডটা সবাই ব্যবহার করে। আসলে চ্যাট মোডটা আপনি সবসময় ব্যবহার করবেন না। কারণ আপনি যদি কনটেক্সট দেওয়ার দরকার হয়, কনটেক্সট মানে কি? আপনি স্পেশালাইজ কোনো কাজ করতেছেন, স্পেশালাইজ কাজ ধরেন আপনি, লাইক ধরেন আপনি কন্টেন্ট নিয়ে রিসার্চ করতেছেন। সো কন্টেন্টের মধ্যে তো আপনি বিভিন্ন ধরনের কন্টেক্ট দিতে হয়, যে আমার কন্টেন্ট এটা, আমার অডিয়েন্স এরকম টাইপের অডিয়েন্স, ঠিক আছে, আমার হুক এরকম হবে, এই যে ডিটেলস প্রেক্ষাপটটা দিচ্ছেন, এই ক্ষেত্রে আপনি কি কি করতে হবে?
চ্যাট মোড ব্যবহার করতে পারবেন না, মানে ব্যবহার করতে পারবেন বাট চ্যাট মোডটা ব্যবহার করা উচিত না। কারণ চ্যাট মোড আপনি কি করবে, আপনি যে ডিটেলসটা দিচ্ছেন সে সেভ করে নিবে, পরবর্তীতে যখন আবার তার সাথে চ্যাট করবেন তখন সে ঘুরে ফিরে আপনাকে আবার ওই আগের জিনিসগুলো দিচ্ছে। সো এই কারণে সে কনটেক্সট গুলো ব্রেক করে, বারবার ব্রেক করে। তার কাছে কনটেক্সট একটা কনটেক্সট লিমিট, মানে একটা কনটেক্সট সে মনে রাখতে পারে না, ঠিক আছে। সো তার মেমোরি গুলো চ্যাট মোডের মধ্যে যে মেমোরি অপশনটা থাকে এই মেমোরি গুলো এলোমেলো হয়ে যায়, মেসি হয়ে যায়। তারপর হচ্ছে তার একটা স্ট্রাকচার দেয়, ওই স্ট্রাকচার ওই একই টাইপের স্ট্রাকচার দেয় না। আপনি এটা চেক করবেন, যারা জেমিনি দিয়ে ইমেজ জেনারেট করেন তারা দেখবেন একবার যদি আপনি এক টাইপের ইমেজ ব্যবহার করেন, ধরেন আপনি একটা ইমেজ তৈরি করছেন, মানে একটা ইমেজ জেনারেট করছেন, পরবর্তীতে আপনি যতই তাকে বুঝান যে তুমি আমাকে এক্স্যাক্টলি 100% এইভাবে ইমেজ দাও, সে কিন্তু আপনি ওইভাবে ইমেজ দিতে পারবে না, কিছু না কিছু চেঞ্জ করে দিবে, 100% কোয়ালিটি রাখবে না। সে আপনাকে হয় 90% দিবে, 80% দিবে, মানে কিছু না কিছু চেঞ্জ করে ফেলবে। এটা হচ্ছে চ্যাট মোডের একটা দোষ বা চ্যাট মোডের একটা লিমিটেশন, ঠিক আছে। আর এটা মূলত আপনি স্কেলেবল যে কাজগুলো আছে, যেটা বেশি পরিমাণে দরকার হয় এরকম কাজের ক্ষেত্রে চ্যাট মোডটা আসলে ভালো কাজ করে না। ওকে, আচ্ছা এখন আসেন যে চ্যাট মোডটার ক্ষেত্রে প্রম্পটিং জানাটা কতটুকু জরুরি। আমি মনে করি যে চ্যাট মোডের জন্য আপনাকে 20 থেকে 30% প্রম্পটিং জানলেই যথেষ্ট, ঠিক আছে। কেন? আসলে প্রম্পটিং মানে কি জানেন? প্রম্পটিং মানে হচ্ছে আপনাকে যে লট অফ কনটেক্সট বা লট অফ জিনিস আপনি প্রম্পটের মধ্যে লিখে লিখে এই বিশাল বড় করে ফেলা, এটা আসলে এটাকে প্রম্পটিং বলে না। মানে প্রম্পটিং যে বড় হইলে প্রম্পটিং হয় এরকম না। অনেকে দেখবেন আপনাকে প্রম্পটের লিস্ট দিচ্ছে, অনেক বড় বড় প্রম্পটের লিস্ট। ভাই এগুলো কাজ করে না, এগুলো কাজ করে না, সবসময় কাজ করে না, সবার ক্ষেত্রে কাজ করে না। আপনার ব্যবহার আমার ব্যবহার ভিন্ন, আপনি যে কাজের জন্য ব্যবহার করেন আমি সেই কাজের জন্য ব্যবহার করি না। আমার কাজ ডিফারেন্ট, আমার থিঙ্কিং ডিফারেন্ট, আমার অডিয়েন্স ডিফারেন্ট, আমার রিসার্চ সিস্টেম ডিফারেন্ট, আমার স্টাইল ডিফারেন্ট, আমি ভিন্ন কাজে ব্যবহার করি। সো আপনার এখান থেকে যদি আমি প্রম্পট কপি করি তাহলে এটা 100% কাজ করবে না, বাট কিছু কিছু প্রম্পট আছে যেটা 100% কাজ করে। বাট রিসার্চের ক্ষেত্রে বা ডোমেইন নলেজ যেগুলো আছে, ঠিক আছে, স্পেসিফিক ইন্ডাস্ট্রির জন্য যে কাজগুলো আছে এটা কাজ করবে না। তো আপনি চ্যাট মোডে যখন কাজ করবেন তখন আপনাকে মাত্র 20 থেকে 30% প্রম্পটিং টেকনিকটা জানলে হয়। কারণ এখানে আপনি যত ক্লিয়ার স্ট্রাকচার দিবেন, যত সহজ করে জিপিটি কে বুঝাবেন যে দেখো আমার এটা দরকার, আমার এটা দরকার, আমি এইভাবে করতে চাচ্ছি, যত ক্লিয়ারলি তাকে বুঝাবেন তত ক্লিয়ারলি সে আপনাকে অ্যান্সার করবে। সো যদি আপনি এটাকে লং করে ফেলেন, অনেক বড় লম্বা কনটেক্সট দিচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন, সে কি করবে, আপনি যে কনটেক্সটটা যে দিচ্ছেন, আপনি যে প্রম্পটটাকে বড় করতেছেন, সে তখন এটাকে মেমোরির মধ্যে ঢুকিয়ে আপনার এটাকে এলোমেলো করে ফেলবে, মানে মেসি করে ফেলবে। মেসি করে তার যে মানে উত্তর দেওয়ার প্যাটার্ন আছে সেখানে সে গুলিয়ে ফেলবে। এই কারণে আপনি যখন চ্যাট মোডটা ব্যবহার করবেন তখন ক্লিয়ারলি ভাবে দিবেন, ক্লিয়ার করে বলবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চ্যাট মোডটা বুঝতে পারলাম যে চ্যাট মোডটা আমরা কখন ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব, ঠিক আছে। এখন আসেন প্রজেক্ট মোড। প্রজেক্ট মোডটা আমি আবার দেখাচ্ছি, আপনি এখানে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে প্রজেক্ট মোড আছে, এই যে নিউ প্রজেক্ট, এই অপশনে ক্লিক করার পর আপনি প্রজেক্ট মোড পাবেন। ধরেন আমি এআই লাইভ ক্লাস নিয়ে একটা প্রজেক্ট ক্লিক করলাম। ওকে, আমার প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। তারপর দেখেন চ্যাট মোডের মতোই, মানে এটা হচ্ছে চ্যাট মোডের মতোই করা যায়, বাট এখানে আমাকে কিছু অপশন দিয়ে দিছে। অ্যাড ফাইল, আমি এখান থেকে ফাইল অ্যাড ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। আমি এই অপশনগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু দেখাই যে প্রজেক্ট মোডটা কখন দরকার। প্রজেক্ট মোড হচ্ছে আপনি যখন একটা কাজ কনটেক্সট দেন, মানে বারবার চ্যাট জিপিটি কে বুঝাইতে হয়, সে ভুলে যায়, ওরকম যে কাজগুলো আছে না, ওইগুলো আপনি প্রজেক্ট মোডে চলে যান। আপনি একবার কনটেক্সট দিবেন, চ্যাট জিপিটি কে বুঝাবেন যে আমি এই কাজের জন্য এটা ব্যবহার করি, আমি এইভাবে ব্যবহার করি, আমি এই ফরম্যাটে ব্যবহার করি। তো তোমার কাজ হচ্ছে আমি যখন এই কাজটা করব তুমি আমাকে ঠিক আমার স্ট্রাকচারটা ফলো করবা। তো এই যে আপনি তাকে একটা ফরম্যাট দিয়ে দিচ্ছেন, এটার জন্য আপনি কি ব্যবহার করবেন, এটার জন্য আপনি প্রজেক্ট মোড ব্যবহার করবেন। আর এখানে যা ঠিক এই যে ইনস্ট্রাকশন অপশনটা আছে না, এখানে আপনি লিখে দিবেন যে আপনি আসলে কি কাজে এটা ব্যবহার করতেছেন। আর আপনি এখানে ফাইল আপলোড করতে পারেন, আপনি যদি কোনো ডকুমেন্ট থাকে, পিডিএফ থাকে, কোনো ওয়ার্ড ফাইল থাকে, এক্সেল ফাইল থাকে, যা থাকে আপনি এটা আপলোড করে দিবেন। তারপর মেমোরি আছে, মেমোরি ডিফল্ট থাকবে, এটা ইয়া করা যাবে না।
আর এটা হচ্ছে আপনি এটা শেয়ারও করতে পারবেন, আবার এখান থেকে এই সেম সেটিংটা এখান থেকে পাবেন। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে নাম থাকবে, ইনস্ট্রাকশন দিবেন আপনি আসলে বারবার মানে কোন কাজের জন্য এটা ব্যবহার করতেছেন। ফাইলে ক্লিক করলে আপনি দেখবেন অনেকগুলো ফাইল পাবেন, মানে ফাইল আপলোড করার অপশন পাবেন, পিডিএফ, এক্সেল, তারপর হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট, এগুলো আপলোড করে দিবেন। তারপর আপনি এভাবে চলে যাবেন, এটা মানে সেভও করার দরকার নেই, আপনি জাস্ট খালি শুধুমাত্র এটা কেটে দিবেন, অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপর এখানে আপনি বলেন না যে আমি এটা করতেছি ওইটা করতেছি, দেখবেন সে আপনার যে কন্টেক্সট আছে না সেটা মনে রাখবে, মানে সে কন্টেক্সটটা হারিয়ে ফেলবে না, গুলিয়ে ফেলবে না, চ্যাট মুডের মধ্যে যে বারবার সে গুলিয়ে ফেলে এটা করবে না। ওকে, সো চ্যাট মোডটা আসলে আমরা কেন ব্যবহার করব? চ্যাট মোডটা ব্যবহার করবো হচ্ছে মিডিয়াম যে কাজগুলো আছে সেই কাজের জন্য। আর এখানে মূলত কনটেক্সট, মানে চ্যাট জিপিটির মধ্যে যে আমরা কনটেক্সট দিই বা তাকে দিয়ে মনে করায় দিই যে তুমি আমার এই কাজটা ধরে রাখবে বা এই সিস্টেমটা মনে রাখবে, এই কনটেক্সটটা এখানে সে খুব ভালোভাবে মনে রাখতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে ফাইল এবং চ্যাট, এখানে আপনি একসাথে ফাইল আপলোড করতে পারবেন, চ্যাটও করতে পারবেন, আর এটার ইউআইটা অনেক ক্লিন। সো এক্সাম্পল হিসেবে বলি, এখন আমাকে বলতে পারেন যে ভাইয়া আমি চ্যাট মোডটা মানে চ্যাট মোড তো ব্যবহার করি, এখন যদি আমি প্রজেক্ট মোডে চলে যাই তাকে কখন আমি প্রজেক্ট মোডটা ব্যবহার করব? আপনি যদি ব্র্যান্ড নিয়ে কাজ করেন, ধরেন আপনি একটা ইনস্টিটিউশন আছে, প্রতিষ্ঠান আছে, সো ওই ক্ষেত্রে আপনি কি করেন, হয় আপনার কন্টেন্ট দরকার হয়, হয় আপনি টিম ম্যানেজমেন্টের জন্য কোনো কিছু দরকার হয়, ক্লায়েন্টের কাজ দরকার হয়। সো এরকম যত কাজ আছে, এরকম কাজের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, চ্যাট মোডটা থেকে প্রজেক্ট মোডটা বেটার কাজ করে। সো এই ক্ষেত্রে আপনি প্রজেক্ট মোড ব্যবহার করবেন। আর এটারও কিছু লিমিটেশন আছে, মানে সবগুলো যে ভালো এরকম না, সব ফাংশনের মধ্যে কিছু না কিছু লিমিটেশন থাকবে। এটা লিমিটেশন হচ্ছে কি, এটা ম্যানুয়াল এক্সিকিউশন, মানে এটাকে আপনি ম্যানুয়ালি ভাবে এক্সিকিউশন করে নেবেন, এটা অটোমেটেড করা যায় না, অটোমেশন করতে পারবে না এটাতে। আর নট রিউজেবল, মানে বারবার একটা কাজে ব্যবহার করার জন্য এটা মানে ভালো কাজ করবে না। ঠিক আছে, সো তাহলে এখানে কি লিমিটেশন আছে, এখানে ম্যানুয়াল এক্সিকিউশন দিতে হয়। ম্যানুয়াল এক্সিকিউশন কি, ওই যে আপনি ফাইল আপলোড করতেছেন, ফাইল আপলোড অপশনটা দেখাইছি না, এখানে যে আপনি এখানে যে ফাইল আপলোড করবেন, এখানে ফাইলের মধ্যে কি করতে হয়, অনেকগুলো জিনিস লিখে দিতে হয়। সো এটা আসলে বোরিং কাজ, যারা একটু সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে চান এটা করতে হবে। তাহলে এটা ম্যানুয়াল কাজ না, আপনি এখানে আপলোড করে দিচ্ছেন, ধরেন আপনি একটা কাজের জন্য ব্যবহার করছেন, ধরেন আজকে আমি এআই লাইভ ক্লাসের জন্য শুধুমাত্র একটা প্রজেক্ট মোড ব্যবহার করব, তাহলে আমি কি করব, এআই লাইভ ক্লাসের আমি ফাইল আপলোড করে দিব। আমি ফাইলের মধ্যে কি বলতে পারি যে আমার এতজন স্টুডেন্ট আছে, আমার এতজন স্টুডেন্ট এই বিষয়গুলো শিখতে চাচ্ছে, সো তুমি আমার এই বিষয়ের উপর ধারণা করে তুমি আমাকে একটা কন্টেন্ট লিখে দাও বা সামথিং। ঠিক আছে, সো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওই জিনিসগুলো, ওই যে ফাইলটা আছে ফাইলটা রেডি করতে হবে। সো আমি যখন এআই লাইভ ক্লাস থেকে চলে যাব, মানে আমি যখন অন্য প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আমাকে কি করতে হবে, আমি এআই লাইভ ক্লাসের মধ্যে করতে পারবো না, আমাকে এই মানে এই ফাংশনের মধ্যে আমি করতে পারবো না, আমাকে আবার নতুন করে একটা প্রজেক্ট মোড নিতে হবে। ঠিক আছে, তো প্রজেক্ট মোড হচ্ছে আপনি এক একটা প্রজেক্টের জন্য এক একটা প্রজেক্ট মোড ব্যবহার করেন। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আপনার প্রম্পটিং লেভেল, এখানে আসলে কত পার্সেন্ট প্রম্পট জানতে হয়। এখানে আপনি সর্বোচ্চ 40 থেকে 50% প্রম্পট যদি জানেন তাহলে এটা কাজ করবে ভালো, বেটার। কারণ হচ্ছে প্রম্পটিংটা মূলত শুরু হয় কনটেক্সট দিয়ে। সো আপনি যদি বেটার কনটেক্সট দেন, আপনি যদি বেটার ভাবে কনটেক্সটটা লিখতে পারেন ফরম্যাট করে, তাহলে এটা কিন্তু আপনার ভালো কাজ করবে। ওকে, এখন আমাদের আরেকটা মোড আছে, সেটা হচ্ছে জিপিটি মোড। জিপিটি মোডটা আমরা কখন ব্যবহার করব, হাই ফ্রিকোয়েন্সি, মানে যে কাজটা বারবার করতে হয়, রিপিট কাজ। আপনার ইমেল লিখতে হয় বারবার, ইমেলের জন্য একটা ইমেল ফরম্যাট বানিয়ে ফেলেন, একটা ইমেল জিপিটি বানিয়ে ফেলেন। আপনাকে হুক লিখতে হয়, হুকের জন্য একটা জিপিটি বানিয়ে ফেলেন। আপনাকে টাইটেল জেনারেট করতে হয়, একটা জিপিটি বানিয়ে ফেলেন। এরকম যে রিপিটিভ কাজ আছে এগুলোর জন্য আপনি জিপিটি ব্যবহার করতে পারেন, জিপিটি মোডটা ব্যবহার করবেন। সো এই যে জিপিটি মোডটা কেন ব্যবহার করবেন, মানে আপনার এত চিন্তা করতে হয় না, বারবার একই কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনি জিপিটি মোড ব্যবহার করবেন। আর এটা বারবার ব্যবহার করা যায়, এটা স্কেলেবল করা যায়, এবং এটা শেয়ারও করা যায় জিপিটি মোডটা। সো এই যে আমি এখানে কিছু এক্সাম্পল দিছি। আপনি যদি এই যে আমাদের একটা, আমরা অনেকে কি করি, প্রম্পট কালেকশন করি। আসলে প্রম্পট কালেকশন করার কোনো কিছু না, আপনি যদি টেকনিক জানেন আপনি চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট লিখাইতে পারবেন। সো আপনি প্রম্পট দরকার, আপনি চ্যাট জিপিটি দিয়ে একটা জিপিটি বানান, জিপিটি খালি জাস্ট আপনি যে জিনিসটা জানতে চাচ্ছেন সেটা তাকে বলে দেন, সে আপনাকে এটা সুন্দর করে প্রম্পটে রূপান্তর করে দিবে। সেরকম কাজের ক্ষেত্রে জিপিটি ভালো কাজ করে। হুক জেনারেট করতে চাচ্ছেন, আপনি জিপিটি ব্যবহার করেন।
আপনি বই লিখতে চাচ্ছেন, জিপিটি ব্যবহার করেন, অনেক ভালো কাজ করবে। ইউটিউবের থাম টাইটেল বা থাম্বনেলের যে টেক্সট গুলো আছে এগুলো বানাতে চাচ্ছেন, লিখতে চাচ্ছেন, রিসার্চ করতেছেন, আপনি জিপিটি ব্যবহার করেন, ভালো কাজ করবে। ইমেলে রিপ্লাই ক্ষেত্রে জিপিটি ভালো কাজ করবে। লিঙ্কডইন পোস্ট, কোড রিভিউ, যে কোডের মধ্যে কোনো ভুল আছে কিনা, জিপিটি ভালো কাজ করে। আপনি ট্রান্সলেট করেন, অনেকে আছে যে ট্রান্সলেটে কাজ করে, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে আরবিক, ইংলিশ থেকে আরবিক, এরকম যে ট্রান্সলেশনের কাজগুলো সেটা জিপিটি খুব ভালো কাজ করে। এটার জন্য আপনি চ্যাট জিপিটির মুড অপশন যাওয়ার দরকার নাই। আর মুড অপশনের মধ্যে গেলে আপনার ওই যে মুডের মধ্যে যে আপনি ট্রান্সলেট করতেছেন, ধরেন একবার ট্রান্সলেশন করতেছেন, একবার আপনার পোস্ট লিখতেছেন, সো মুডটা কি করতেছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো মুডটা কি করতেছে? আপনি যখন বারবার একই কাজ করেন, যে মুড আছে চ্যাট জিপিটির, সে কিন্তু আপনি এটা রিমেম্বার করে ফেলতেছে, মনে রাখতেছে। তো মনে রাখার কারণে সে কনফিউজ হয়ে যায়। আচ্ছা, এখানে আমাদের যেটা করতে হবে, প্রম্পটিং লেভেল এখানে 70%, 70 থেকে 80%। কারণ হচ্ছে এখানে আমরা পুরো একটা সিস্টেম তৈরি করি, আর এই সিস্টেমটা জন্য আমাদের প্রম্পটিং জানতে হয় ভালো মতে। ওকে, সো তাহলে আমরা কয়টা মোড নিয়ে আলোচনা করলাম? 3টা মোড। একটা হচ্ছে চ্যাট মোড, প্রজেক্ট মোড, জিপিটি মোড। চ্যাট মোডটা কখন ব্যবহার করবেন? চ্যাট মোডটা ব্যবহার করবেন হচ্ছে এই যে চ্যাট মোড, লো ফ্রিকোয়েন্সি রিসার্চ করার ক্ষেত্রে, কোনো কিছু রাইটিং করার ক্ষেত্রে, কোনো আইডিয়া গুলো, ব্রেনস্টর্মিং গুলো জেনারেট করার ক্ষেত্রে চ্যাট মোডটা কাজ করে ভালো। তারপর হচ্ছে প্রজেক্ট মোড কখন করবেন? ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে, যে প্রজেক্ট আছে বিভিন্ন ধরনের, সেগুলোর জন্য আলাদা আলাদা প্রজেক্ট তৈরি করবেন। তারপর জিপিটি মোডটা কখন কাজ করে? যখন রিপিটিভ কাজগুলো করতে হয় তখন জিপিটি মোড কাজ করে। ঠিক আছে, সো এই পর্যন্ত আপনারা কি ক্লিয়ার, বুঝতে পারছেন কি? একটু জানাবেন, কারো কোনো অসুবিধা আছে কিনা বোঝার ক্ষেত্রে একটু জানাবেন, ইয়েস অর নো। ইয়েস, ইয়েস, ইয়েস। আচ্ছা, তাহলে আজকের পর থেকে যখন কাজ করবেন 3টা মুড একসাথে করবেন, নাকি কাজ আলাদা আলাদা করে তারপর করবেন? কাজ আলাদা আলাদা করে কখন কোনটা করার দরকার এতটুকু তো বুঝতে পারছেন, যে আমার এই কাজ, আমি এই কাজটার জন্য আমি কি মুড ব্যবহার করবো, রাইট? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একজনে বলতেছে নট ক্লিয়ার। আচ্ছা, কোন বিষয়টা আপনার কাছে ক্লিয়ার না একটু ইয়া করবেন, নোট করে রাখবেন, আমরা কিউ সেশনে অ্যান্সার দেবো। কারণ আমার অনেকগুলো স্লাইড এখানে দেখেন, আপনার প্রায় 63টা স্লাইড আমার শেষ করতে হবে, ঠিক আছে? এই কারণে আমি একটু স্পিড বাড়াচ্ছি। যদি কোনো অসুবিধা হয় একটু বলবেন আর নোট করবেন। ওকে, তো এখন আসেন, আমি 3টা মুড নিয়ে আলোচনা করলাম, এখন আমরা একটু সেটিং দেখি। চ্যাট মোডের সেটিং দেখবো, প্রজেক্ট মোডের সেটিং দেখবো, জিপিটি কনফিগারেশন অলরেডি আমি সেটিং দেখে ফেলছি, তারপর আমি একটু রিক্যাপ করবো। চ্যাট মোডের মধ্যে 3টা সেটিং আছে স্পেশালি, যেটা কাজ করে ভালো: ভয়েস, ফাইল আপলোড, টেম্পো চ্যাট। টেম্প চ্যাট এটাকে বলা হয় ইনকগনিটিভ মোড। এই যে ভয়েস, তারপর হচ্ছে এই যে ভয়েস মোড, তারপর ফাইল আপলোড মোড, আর হচ্ছে এই যে টেম্পোরারি মোড। আপনি যদি কোনো কিছু চান যে আমার যে মানে আমি যে কাজগুলো করতেছি সে যাতে মনে না রাখুক, তাহলে আপনি এখানে ক্লিক করে এটা দিয়ে কাজ করবেন। ওকে, সো তারপর হচ্ছে প্রজেক্ট মোড। প্রজেক্ট মোডের মধ্যে ফাইল অপশনটা আর মেমোরি অপশনটা খুব ভালো কাজ করে, আর এখানে ইনস্ট্রাকশন দেওয়া যায় খুব সুন্দর করে। আচ্ছা, এখন আসেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে জিপিটি। আমি জিপিটি যখন ক্রিয়েট করি তখন জিপিটি কিভাবে ক্রিয়েট করি? এই যে এখানে চলে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনি এই যে কনফিগারেশন একটা সেটিং পাবেন, একটা অপশন পাবেন, ঠিক আছে? সো দেখেন এখানে নেম আছে, ডেসক্রিপশন আছে, ইনস্ট্রাকশন আছে, কনভারসেশন স্টার্টার আছে, নলেজ আছে, রিকমেন্ডেশন মডেল আছে, ক্যাপাসিটি আছে। এই যে অপশনগুলো, এই অপশনগুলো আমি দেখাচ্ছি। জাস্ট 10 সেকেন্ড, আমাকে একটু 10 সেকেন্ড সময় দেন। ওকে, আচ্ছা, আমরা কি নিয়ে আলোচনা করতেছি? যে
জিপিটি মোডের যে সেটিং আছে, সেটিং অপশনটা, ঠিক আছে? সেটিং অপশনের মধ্যে এখানে আপনি নাম দিতে পারেন। ধরেন আপনি টাইটেল জেনারেট করতে চান, তো এখানে লিখবেন যে আমি একটু জুম করে নিচ্ছি, মেবি এখন দেখা যাচ্ছে। টাইটেল জেনারেট। তারপর আপনি কি করবেন, ডেসক্রিপশন, এটা কিসের টাইটেল আপনি এখানে লিখে দিবেন শর্ট করে, ঠিক আছে? যে ইউটিউবের জন্য নাকি ফেসবুকের জন্য নাকি আপনি কোন স্পেশাল কোনো কাজের জন্য, এটা লিখে দিবেন। ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন মানে কি? জিপিটি মোডের ব্রেন হচ্ছে ইনস্ট্রাকশন। জিপিটির মধ্যে আপনি যখন যত সুন্দর করে ইনস্ট্রাকশন দিবেন তত সুন্দর করে জিপিটিটা কাজ করবে। আপনি দেখেন এখানে যদি ক্লিক করেন, এটা পুরোটা এনেবল হয়ে গেছে। এখানে আপনি যা মানে আপনি যা যা দরকার তাইতে আপনি এখানে লিখে দিতে পারবেন। তারপর হচ্ছে কনভারসেশন স্টার্টার, আমি এখানে এক্সপ্লেন করেছি। হ্যাঁ, জিপিটির মধ্যে যে যেগুলো জিনিসগুলো আছে, কনভারসেশন স্টার্টার, নলেজ ডাটা ক্যাপাসিটি। সো কনভারসেশন স্টার্টার কাজ হচ্ছে কি, আমি যদি এখানে লিখে দেই যে মেক টাইটেল, দেখুন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই যে মেক টাইটেল, মেক টাইটেলটা এখানে লিখছি। সো এই দেখেন টাইটেল এখানে আমার এখানে চলে আসছে। আমি যদি এটাতে ক্লিক করি, এটা কাজ করা শুরু করে দিবে, যে মেক টাইটেল, ঠিক আছে? এরকম আর কি, মানে এটা হচ্ছে উপরে যে কাস্টমার বা এখানে কোনো কিছু, এটা আপনার কাজ করা হচ্ছে এইভাবে যে আপনি যদি কোনো কিছু স্পেশাল কোনো কাজ করতে চান, যে বারবার আপনাকে লিখতে হচ্ছে যে এই মেক টাইটেল, ক্রিয়েট টাইটেল, ক্রিয়েট ইমেজ, এরকম যদি কোনো কিছু হয় যে বারবার লিখার কাজটাকে আপনি বোরিং ফিল করতেছেন, তখন আপনি এখানে লিখে দিবেন যে আমার এটা দরকার, এটা দরকার, ঠিক আছে? এরকম একটা অপশন দিয়ে রাখবেন। সো এখানে এটা চলে আসবে, এই যে এটা চলে আসবে এইভাবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি আপলোড করতে পারবেন ফাইল। এখানে আপনার পার্সোনাল কাজের জন্য আপনার ডক্স ফাইল থাকুক অথবা এক্সেল শিট থাকুক, আপনি যে কোনো ফাইল এখানে আপলোড করে দিবেন, আপনি যে কাজের জন্য ব্যবহার করবেন, ঠিক আছে? তারপর এখানে রিকমেন্ডেশন মডেল, এখানে আসলে আপনি কোন মডেলটা ব্যবহার করতে চাচ্ছেন এই মডেলগুলো সিলেক্ট করতে পারবেন। দেন দেখেন এখানে কিছু অপশন আছে, ওয়েব সার্চ, ক্যানভাস, ইমাজিনার্ট। সো আপনি যদি ওয়েব সার্চ দরকার হয় এটা ক্লিক করে রাখবেন, নাহলে দরকার নাই, এটা উঠিয়ে দিবেন। ক্যানভাস যদি দরকার হয় আপনি এটা ক্লিক চেক মার্ক দিয়ে রাখবেন, না হলে দরকার নেই, ঠিক আছে? তো এখানে আপনি যে যে সেটিং গুলো দরকার আপনি এই সেটিং গুলো কি করবেন, এনেবল করে দিবেন। ওকে, সো এইভাবে আপনি একটা জিপিটি তৈরি করতে পারবেন। আর এই জিপিটিটা কোথায় পাবেন, ঠিক মাই জিপিটিতে টিপ দেবেন, এখানে আপনি জিপিটি পেয়ে যাবেন। দেখেন আমি মাই জিপিটি টিপ দিছি, এই যে আমি টাইটেল জেনারেট করছি, এটা আমি এখানে দেখতে পাবো, ঠিক আছে? অনলি মি, মানে এটা আমি শুধু দেখতে পাবো। যদি আমি শেয়ার করতে চাই তাহলে আমাকে এখানে অনলি মি থেকে পাবলিক করে দিতে হবে, যে ক্রিয়েটিভ দিয়ে এটা পাবলিক করে দিতে হবে। সেভ দিলে এটা পাবলিক হয়ে যাবে। এই যে অনলি মি, এখান থেকে আমি কি করতে পারবো, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, ওকে, হ্যাঁ, শেয়ারেবল। সো এভাবে আমরা জিপিটি ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? তো এখন বুঝতে পারছেন যে জিপিটিটা আসলে কেন ব্যবহার দরকার। জিপিটি হচ্ছে আপনি যদি যখন হাই ফ্রিকোয়েন্সি কোনো কাজ করবেন, বারবার দরকার, তখন আপনি জিপিটি ব্যবহার করবেন। আর এখানে হচ্ছে পার্সোনালাইজ কাজের জন্য, মানে আপনি যত পার্সোনালাইজ করতে পারেন তত জিপিটিটা ভালো কাজ করবে। ওকে, এগুলো নিয়ে আমি আলোচনা করে ফেলছি। জিপিটির মধ্যে একটা নাম দিবেন, তারপর হচ্ছে যেমন ধরেন এরকম নাম হইতে পারে, ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশনের পর ইনস্ট্রাকশনের মধ্যে আপনার ডিটেল দিবেন। দেন হচ্ছে কম্পোনেন্ট। আচ্ছা, আহ, একটা জিপিটি আমাদের গত ক্লাসে একজন জিজ্ঞেস করেছিল যে আমি ভালো ইনস্ট্রাকশন কিভাবে লিখবো। ইনস্ট্রাকশন লেখার 4টা ফরম্যাট আছে। 4টা ফরম্যাটের মধ্যে একটা ফরম্যাট হচ্ছে রুল ও পার্সোনা। ভালো মতো দেখেন এবং আপনারা নোট করতে পারেন। জিপিটির মধ্যে 4টা, আপনি যদি কোনো ইনস্ট্রাকশন লিখতে চান, ইনস্ট্রাকশনের মধ্যে 4টা ফরম্যাট আছে। 4টা ফরম্যাট ফলো করবেন। একটা হচ্ছে রুল অথবা পার্সোনা। এই রুলটা হচ্ছে কি, আপনি যদি মনে করেন টাইটেল জেনারেট করতে চান, তাহলে লিখে দিবেন তাকে যে তুমি একজন টাইটেল জেনারেট এক্সপার্ট বা কপিরাইটিং এক্সপার্ট। সো সে কোন ক্ষেত্রে কাজ করবে সেটার জন্য আপনি এখানে উল্লেখ করে দিবেন। দেন হচ্ছে আপনি আউটপুট কি চাচ্ছেন, আউটপুটের ফরম্যাটটা কি হবে সেটা আপনি উল্লেখ করে দিবেন। সে কি করবে কি করবে না এটা আপনি বলে দিবেন, লিমিটেশনের মধ্যে ফেলে দিবেন যে তুমি এটা করবা, এটা করবা না। তারপর হচ্ছে তার আচরণটা কেমন হবে, সে আসলে কি কি জিনিস মনে রাখবে, কি কি জিনিস মনে রাখবে না, সে কিভাবে কোন প্যাটার্ন ধরে ধরে যাবে, এই জিনিসটা আপনি ক্লিয়ার করে যখন আপনি তাকে লিখে দিবেন, সেটা একটা পুরো একটা ফরম্যাট রেডি হয়ে যাবে। তখন সে আপনার যে কাস্টমাইজ যে জিপিটিটা আছে সেটা বেটার কাজ করবে, ঠিক আছে? তাহলে 4টা, এই যে এখানে যে 4টা ফরম্যাট আছে, 4টা ফরম্যাট ফলো করবেন। রুল, আউটপুট ফরম্যাট, ডোন্ট অথবা ডো, এন্ড হচ্ছে বিহেভিয়ার। তারপর দেখেন রুল অ্যান্ড পার্সোনা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে মাস্ট বি রুল অ্যান্ড পার্সোনা দিতে হবে। তারপর আমরা বলছি আউটপুট ফরম্যাট। এখন আউটপুট ফরম্যাটটা কি,
আপনাকে এটা বুলেট আকারে লিখে দিবে, নাকি টেবিল ফরম্যাটে দিবে, নাকি জেসন ফাইলে দিবে, নাকি স্টেপ বাই স্টেপ দিবে। আপনি আউটপুট ফরম্যাটটা এভাবে লিখতে পারেন। তারপর হচ্ছে ডো এবং ডো নট, এখানে সে কি করবে, সে কত লাইনে লিখে দেবে। ধরেন আপনি ইমেল লিখতে চাচ্ছেন, এটা কি 150 লাইনের হবে না 300 লাইনের হবে। আপনি একটা ক্যাপশন টাইটেল জেনারেট করতে চাচ্ছেন, তো টাইটেলটা আসলে কয় লাইনের হবে, 1 লাইনের নাকি 2 লাইনের। আপনি একটা পোস্ট জেনারেট করতে চাচ্ছেন, পোস্টটা কয় লাইনের হবে। এইভাবে আপনি কি করবেন, তাকে বলে দিবেন, আর কি হবে না সেটাও বলে দিবেন। ঠিক আছে। আর বিহেভিয়ারাল হচ্ছে সে আসলে কিভাবে আচরণ করবে, সে কি অ্যানালাইসিস করবে, সে কি আইডেন্টিফাই করবে, সে কি জেনারেট করবে, এই সিস্টেমগুলো আপনি তাকে লিখে দেবেন, দেন এটা বেটার কাজ করবে। ওকে। আচ্ছা, কনভারসেশন স্টার্টার, এখানে আমি বলেছি, এটা নিয়ে আলোচনা করেছি। কনভারসেশন স্টার্টার, ওকে। কাস্টম ডাটা নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, তাহলে জিপিটি কখন কাজ করবে, যখন আমি আমার মতো করে কাজ করাতে চাই তখন আমি জিপিটি ব্যবহার করব, রাইট? আচ্ছা, জিপিটি এটাকে সবচেয়ে ভালো কাজ করে কখন, যখন আপনি পার্সোনালাইজ কোনো কিছু করবেন তখন এটা বেটার কাজ করে। আপনার ডোমেইনস স্পেসিফিক যদি কোনো কাজ করেন তখন এটা বেটার কাজ করে, এবং যেটা ম্যানুয়ালি দরকার হয় না, অটোমেটিক দরকার হয়, তখন এটা বেটার কাজ করে। সো আমি আবার রিপিট করতেছি, হাই ফ্রিকোয়েন্সি কাজের ক্ষেত্রে জিপিটি ব্যবহার করবেন, এন্ড রিপিটিভ কাজ যেগুলো আছে সেগুলোর মধ্যে জিপিটি ব্যবহার করবেন। ওকে। এখন আসেন, এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছেন, এটা আপনি স্ক্রিনশট তুলে নিতে পারেন। চ্যাট মোডটা কখন ব্যবহার করবেন, যদি লো ফ্রিকোয়েন্সি হয়। প্রজেক্ট মোড মিডিয়াম ফ্রিকোয়েন্সি, আর জিপিটি হাই ফ্রিকোয়েন্সি। আপনি থিঙ্কিং করতে চাচ্ছেন, আপনি চ্যাট মোড, তার মানে কি হাই হাই কোনো কিছু, ঠিক আছে, মানে হাই থিঙ্কিং করতে চাচ্ছেন, চ্যাট মোডটা এনেবল করে দেন, চ্যাট মোডে কাজ করেন। ঠিক আছে। মিডিয়াম যদি থিঙ্কিং হয় তাহলে প্রজেক্ট মোডে চলে যান, আর যদি থিঙ্কিং তেমন লাগে না তখন জিপিটি মোডে চলে যান। ওকে। সো জিপিটি ডিজাইন মাইন্ডসেট বিল্ড অন ইউজ ফর এভার অটোমেটিক লেয়ার। তার মানে আপনি যদি জিপিটি ব্যবহার করেন, তো জিপিটি একটা মাইন্ডসেটের মধ্যে নিয়ে আসতে হবে আপনার, যে আমি আসলে কোন কাজে ব্যবহার করব, কেন ব্যবহার করব। এটা যদি আপনি একবার ক্লিয়ার করতে পারেন, দেন আপনি প্রত্যেকটা কাজ অটোমেটিক হয়ে যাবে, অটোমেশন করতে পারবেন, স্মার্টলি আপনি এআইটাকে ইউজ করতে পারবেন। আচ্ছা, তো আমরা এতক্ষণ পর্যন্ত স্লাইড দেখলাম এবং এখানে কিছু সেটিং আলোচনা করছি। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি কিছু যাব। প্র্যাকটিক্যাল বলতে এটা আপনাদের কাজ, আমি আপনাদেরকে বলবো। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি তো অনেক কিছু দেখালেন, বাট এটা আমি কিভাবে প্র্যাকটিস করব, যারা নতুন আছেন তারা কিভাবে প্র্যাকটিস করবেন সেটাই আমি দেখাবো। তার আগে আমাকে একটু ইন্টারেক্টিভ করতে হবে, যে আমরা যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, যে 3টা মুড নিয়ে আলোচনা করলাম, সেটিং গুলো নিয়ে আলোচনা করলাম, তারপর কখন কোনটা ব্যবহার করবেন, এই পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার কিনা একটু জানাবেন। আচ্ছা, আমি আবার বলতেছি, যে আপনি যখন চ্যাট জিপিটি বা এআই টুলস ব্যবহার করবেন তখন আপনাকে থিঙ্কিং করতে হবে যে এটা আপনি কোন কাজে ব্যবহার করবেন। তারপর আপনাকে কাজের সেপারেট করতে হবে যে এই কাজটা কি টাইপের কাজ। দেন আপনি এই কাজটাকে ফ্রিকোয়েন্সিতে ভাগ করবেন, যেটা কি লো ফ্রিকোয়েন্সি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি। তো লো ফ্রিকোয়েন্সি হলে চ্যাট মোড, মিডিয়াম ফ্রিকোয়েন্সি হলে প্রজেক্ট মোড, হাই ফ্রিকোয়েন্সি হলে জিপিটি মোড। তো চ্যাট মোডে কি কি কাজ করে, কিভাবে কাজ করে, এটা নিয়ে আমি আলোচনা করেছি, যে আপনি যদি রিসার্চ করেন, ব্রেনস্টর্মিং করেন, কোনো জিনিস ইনস্ট্যান্ট জানতে চান, চ্যাট মোডটা ভালো কাজ করবে। প্রজেক্ট মোড, এই প্রজেক্ট মোডটা কখন কাজ করবে, ধরেন আপনি ক্লায়েন্টে কাজ করতেছেন, একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, তখন প্রজেক্ট মোডটা ওপেন করে মানে এনেবল করে দিবেন, এটা বেটার কাজ করে। আর জিপিটি মোড হচ্ছে বারবার যদি কোনো কাজ করেন তখন আপনি জিপিটি মোডটা ভালো কাজ করে। ধরেন আপনি ইমেজ জেনারেট করেন, ইমেজের ক্ষেত্রে বারবার প্রম্পট দিতে হয় না, চ্যাট জিপিটি গিয়ে বলতে হয় যে তুমি আমাকে এইভাবে ইমেজটা তৈরি করে দাও, এটা দাও, ওইটা দাও, এই অ্যাঙ্গেলে দাও, এই শুট দাও, পিছনে এটা থাকবে, সামনে এটা থাকবে, এই ডিজাইন থাকবে, এরকম যে যত কিছু আছে, এই যে বারবার বলতে হচ্ছে, এটার জন্য আপনি জিপিটি মোড ব্যবহার করবেন। আপনি একটা জিপিটি বানিয়ে নেবেন, তার কাজ হচ্ছে তাকে আপনি কোন ধরনের ইমেজ বানাতে চাচ্ছেন সেটা বলে দিবেন, স্যাম্পল দিয়ে দিবেন, তারপর তাকে বলে দিবেন যে আমি এই টাইপের ইমেজ বানাতে যাচ্ছি, তুমি আমাকে একটা লিখে দাও, আমাকে একটা প্রম্পট লিখে দাও। সো এই ক্ষেত্রে আপনাকে চ্যাট মোডটা ব্যবহার করার দরকার নাই, আপনি একটা জিপিটি তৈরি করে নেবেন। সো এইভাবে জিপিটি, চ্যাট মোড আর প্রজেক্ট মোড ব্যবহার করবেন। ঠিক আছে। ওকে, এখন আপনি প্র্যাকটিস করবেন কিভাবে। আচ্ছা, প্র্যাকটিস করার 2টা সিস্টেম। প্রথমে হচ্ছে আপনাকে আগে অ্যাওয়ার বা একটা তুলনা করতে হবে, দেন হচ্ছে আপনাকে হ্যাবিটের মধ্যে যেতে হবে। সো অ্যাওয়ারটা কিভাবে হবে, যারা চ্যাট জিপিটি ব্যবহার করেছেন
যারা চ্যাট জিপিটি ব্যবহার করবেন, ধরেন আপনি ব্যবহার করছেন অলরেডি, আপনি 7 দিন, 30 দিন, 1 মাস, 2 বছর ধরে ব্যবহার করতেছেন, ডোন্ট ওয়ারি, আপনি যে কোনো টাইমে ব্যবহার করেন, সমস্যা নেই। বাট আপনি কি করবেন, প্রথমে যারা ব্যবহার করতেছেন আমি তাদেরকে বলতেছি, যারা চ্যাট জিপিটি বা জেমিনি বা ক্লড এরকম টুলসগুলো ব্যবহার করেন নিয়মিত, আপনার লাস্ট 7 থেকে 30 দিন পর্যন্ত যে চ্যাটগুলো আছে, যে বিষয়গুলো নিয়ে আপনি রিসার্চ করেছেন, সেটি দেখবেন। দেখার পরে আপনি এটা কি করবেন, বোঝার চেষ্টা করবেন, আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবেন যে আমি কোন টাইপের কাজ বেশি করি, কোন টাইপের কাজ কম করি, কোন টাইপের কাজ আমি মাঝে মাঝে করি। এটাকে ফ্রিকোয়েন্সির মধ্যে ফেলে দিবেন। ফ্রিকোয়েন্সির মধ্যে ফেলে দিয়ে আপনি লিস্ট করবেন, ঠিক আছে? 5টা কাজের লিস্ট করবেন। আমি আবার বলতেছি, 5 থেকে 7 দিনের যতগুলো কাজ করছেন আপনি রিসেন্টলি, সেই কাজগুলো আপনি দেখবেন। দেখার পর ফ্রিকোয়েন্সিতে ফেলে দিবেন। ফেলে দিয়ে তারপর আপনি 5টা কাজ নেবেন, যে এই কাজগুলো আমি লাস্ট 5 থেকে 7 দিন করেছি। এভাবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5টা কাজ আপনি লিস্ট করবেন। লিস্ট করার পর আপনি যেটা করবেন, সেটা করবেন, আপনি ওই কাজগুলো চ্যাট মোডের মধ্যে চলে যাবেন। চ্যাট মোডে তো আপনি অলরেডি কাজ করেছেন, রাইট? আপনি তো চ্যাট মোড থেকেই আপনি অন্যান্য সেটিং গুলো, অন্যান্য মোডগুলোতে কাজ করবেন। তো আপনি চ্যাট মোডটা অফ করে দিবেন। আপনি আবার নতুন করে কি করবেন, ওই কাজটাকে আপনি প্রজেক্ট মোডে নিয়ে যাবেন। তো প্রজেক্ট মোডে নেওয়ার একটা সুন্দর একটা অপশন আছে। ধরেন আমি দেখাই, আমি এখান থেকে যদি ধরেন এখানে আমি দেখাই, এটা হচ্ছে ধরেন আমার একটা কাজ যেটা আমি চ্যাট জিপিটি দিয়ে করেছি। আমি এটা কি করবো, প্রজেক্ট মোডে নিয়ে যাব। তো আমি এখানে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করার পরে মুভ টু প্রজেক্ট, এটাতে আমি যাব। যাওয়ার পরে নিউ প্রজেক্টে চেপ দেবো। নিউ প্রজেক্টে চাপ দেওয়ার পরে এটা আমি কি কাজ করছি, ধরুন আমি এনইটি নিয়ে কাজ করেছি। তো আমি এখানে লিখে দিলাম এনইটি, ক্রিয়েট করে দিব। আমার এই প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো কই গেছে, এই যে এনইটি। আমি এনইটির মধ্যে গিয়ে আমি আমার এই যে যে কাজটা করেছি সেটা আমি দেখতে পারবো। সো আপনি ওই কাজটা করবেন। আপনার যতটি চ্যাট মোড আছে, চ্যাট মোড থেকে আপনি যাচাই করবেন যে কোন কাজটা কি কোন ফ্রিকোয়েন্সিতে আছে। তো এটাকে আপনি কি করবেন, মুভ টু প্রজেক্ট, প্রজেক্টে মুভ করে নিয়ে যাবেন। তারপর কি করবেন, যে তারপর হচ্ছে ওই যে প্রজেক্টটা যে মুভ করেছেন, ওইখান থেকে আপনি চ্যাট করা শুরু করবেন, মানে প্রজেক্টে গিয়ে চ্যাট করবেন। এখন কাজ হচ্ছে আপনি প্রজেক্টে যাবেন, এই যে এখান থেকে গিয়ে আপনি চ্যাট করবেন। চ্যাট করে দেখবেন যে আগের যে জিপিটি, আগের যে মডেল ছিল, মানে আগের যে যে চ্যাট মোডে আপনি যেভাবে কাজ করতেন, সেটা থেকে কি এখানে বেটার রেজাল্ট পাওয়া যায় কিনা। তারপরে আপনি কি করবেন, একটা জিপিটি তৈরি করবেন। এভাবে আপনি কম্পেয়ার করবেন যে আমি চ্যাট মোডে কাজ করলে ভালো, নাকি প্রজেক্ট মোডে কাজ করলে ভালো, নাকি জিপিটি মোডে কাজ করলে ভালো। এইভাবে আপনি কম্পেয়ার করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবেন। সো এই প্র্যাকটিসটা কিন্তু আপনাকে করতে হবে, এটা আমি করে দিতে পারবো না। আপনাকে চেষ্টা করতে হবে যে এই জিনিসটা কি কোন ক্ষেত্রে ভালো কাজ করে, চ্যাট মোডে ভালো কাজ করে, প্রজেক্ট মোডে ভালো কাজ করে, নাকি জিপিটি মোডে ভালো কাজ করে। তারপরে এখন আপনি কি করবেন, এক্সিকিউটরের পালা। আপনি এখন আবার নতুন করে ধরেন একটা প্রজেক্ট মোড ক্রিয়েট করলেন, কনটেক্সট দিলেন, তারপর দেখবেন। এভাবে আপনি কি করবেন, প্র্যাকটিস করা শুরু করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আপনার হ্যাবিটটা হবে কি, এখন থেকে শুধুমাত্র চ্যাট মোডে কাজ করবেন না, প্রজেক্ট মোডে চলে যাবেন, জিপিটি মোডে যাবেন, যাওয়ার পরে চেক করবেন যে কোনটা কিভাবে কাজ করে। হ্যাবিটটা চেঞ্জ করবেন। তারপর আপনি হ্যাবিট চেঞ্জ করার জন্য কি করবেন, আপনি ক্রিয়েট এ প্রজেক্ট, আমি এটা বলে দিয়েছি কিভাবে আপনি প্রজেক্ট মোড তৈরি করবেন। ক্রিয়েট এ প্রজেক্টে টিপ দিবেন, দেন আপনার প্রজেক্ট তৈরি হয়ে যাবে। আপনি ইনস্ট্রাকশন দিবেন, আপনি ফাইলগুলো আপলোড করে দিবেন, তারপর এটা রান করে আপনি চেক করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি প্রজেক্ট মোডে তো একটা নাম দিতে হয়, ইনস্ট্রাকশন দিতে হয়, সেম মানে আউটপুটটা কেমন হয় এটা দেখাইতে হয়। এটা নিয়ে আমি আলোচনা করে ফেলছি অলরেডি। আচ্ছা, তারপর হচ্ছে সিস্টেম থিঙ্কিং। এখন আপনি চলে যাবেন জিপিটিতে, ঠিক আছে? জিপিটিতে গিয়ে আপনি দেখবেন যে আপনি যে কাজটা আছে সেই কাজের প্যাটার্নটা কি, এটার ইনস্ট্রাকশন কি লিখেছেন, এটা রেজাল্টে কি আসে। তারপরে আপনি কি করবেন, জিপিটিতে গিয়ে সেম জিনিসটা আপনি জিপিটিতে যাবেন, যাওয়ার পর এটা নাম দিবেন, ওটার ওই ইনস্ট্রাকশনটা দিবেন, তারপর ইনপুট আউটপুট কেমন হবে, মানে আপনি আউটপুটটা কেমন চাচ্ছেন সেটা দিবেন। দেওয়ার পরে আপনি দেখবেন রেজাল্টটা কেমন হয়। তো এইভাবে আপনি কি করতে পারবেন, প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আমাদের যে আজকে যে জিপিটি, তারপর কন্টেন্ট, জিপিটি, প্রজেক্ট মোড এবং চ্যাট মোড, এই 3টা মোড নিয়ে যে আলোচনা করলাম এইটার সারসংক্ষেপ, ঠিক আছে?
আচ্ছা, আমি একটু সংক্ষিপ্ত করে ফেলেছি আজকে, কারণ বেশি স্লাইড নিলে আমার আরো সমস্যা হবে। কারণ অনেক সময় চলে যাবে। এখানে অনেকগুলো প্রশ্ন কিউ সেশন থাকতে পারে। আচ্ছা, এই পর্যন্ত আপনারা কার কি প্রবলেম ফেস করেছেন একটু জানাবেন।